আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী নিয়ে দুরকম চিত্র জেলার দুটি বিধানসভা কেন্দ্রে। রতুয়া বিধানসভা আসনে তৃণমূলের প্রার্থীপদে দাবিদার ১৬ জন। এর মধ্যে রয়েছেন বর্তমান বিধায়ক সমন মুখার্জি নিজেও। অন্যদিকে বিজেপির দখলে থাকা ইংরেজবাজার বিধানসভায় প্রার্থী হতে রাজি নন শাসক দলের কেউই। দলের এমন চিত্র নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে জেলা জুড়ে। অনেকেই মনে করছেন রতুয়া বিধানসভা তৃণমূলের জন্য জয় নিশ্চিত, কিন্তু জেলা সদরে প্রার্থী হতে এমন অনীহা কেন? এ প্রসঙ্গে মুখ খুলেছে দলের অনেকেই, যেমন ইংরেজবাজার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার দাবি, ইংরেজবাজারে তৃণমূল যথেষ্ট শক্তিশালী। এর আগে তিনি নিজেই এই আসন থেকে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন, কিন্তু বামফ্রন্ট ও কংগ্রেসের জোটের কারণে বিজেপি এখানে সুবিধা পেয়ে যায়। অন্যদিকে যে রতুয়া আসন নিয়ে এত দাবিদার, সেই প্রসঙ্গে বর্তমান বিধায়কের বক্তব্য, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে দাঁড়ানোর জন্য অনেকেই ইচ্ছা প্রকাশ করতে পারেন। রতুয়ায় যেহেতু সংগঠনের শক্তি বেশি, তাই হয়তো দাবিদারের সংখ্যাটাও যথেষ্ট বেশি। তবে তিনিও যে ভোটে দাঁড়াচ্ছেন তাও জানাতে বলেননি তৃণমূল নেতা সমরবাবু। অন্যদিকে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক সভাপতি অজয় গাঙ্গুলি বলেন, সারা রাজ্য জুড়ে এখন বিজেপির হাওয়া বইছে, প্রভাব রয়েছে ইংরেজবাজারেও, তাই হয়তো এখানে কেউ ভোটে দাঁড়াতে চাইছেন না। যে রতুয়া আসনে ১৬ জন দাবিদার রয়েছেন, সেখানেও বিজেপি প্রার্থীর জয় হবে। আরে বাবা, ১৬ জন প্রার্থী আছে। শোষণ ব্যানার্জি, কৃষ্ণেন্দু চৌধুরী, আশিস কুন্ডু, ১৬ জন। সমর রতুয়া সিট মালদার মধ্যে সেফ সিট ফর সমর মুখার্জি, নট ফর আদার। ওই সমীরঞ্জন ১৬ জনের মধ্যে আমি একজন। রতুয়া সিট ফর তৃণমূল কংগ্রেস সমর মুখার্জি, সেফ সিট, নট ফর আদার। আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেইং টু ইউ? রতুয়া সেফ সিট ফর সমর মুখার্জি। এটা আমি তো প্রেস করে বলে দিয়েছি আগে। ১৬ জন দাবিদার আছে। জানি না এই ব্যাপারটা কি আছে, পার্টি বলতে পারবে। এটুকু বলতে পারি যে তৃণমূলের এখনো মানুষের গ্রহণযোগ্যতা অনেক বেশি অন্য দলের থেকে। না, দেখা যাচ্ছে যে এটা কি এই জন্য যে ইংরেজবাজার মানে ক্যান্ডিডেট হয়ে এসছে কৃষ্ণেন্দু চৌধুরী, এই জন্য অন্য কেউ এটাতে চাইছে না। আমি 3বার এখান থেকে বিধায়ক হয়েছি এবং হাইয়েস্ট ভোট 22,000 ভোট আমি জিতেছি। পরবর্তীকালে আমি হেরে গেছি এখান থেকে। সেখানে আমি এর আগেও বলেছি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বিজেপি সবাই এক হয়ে এটা ঘটিয়েছে। দেখুন, গোটা রাজ্য জুড়ে বিজেপির একটা ভয় চলছে তৃণমূলের ওপরে। সেই ভয় কাজ করছে ইংলিশবাজার বিধানসভাতে। তৃণমূলের যে সমস্ত ছোট মেজর নেতারা আছে, তারা আমাদের কাছে স্বীকার করছে যে তৃণমূলের কোনো নেতা ইংলিশবাজার বিধানসভায় দাঁড়াতে চাচ্ছে না। তার কারণ তারা জানে ইংলিশবাজার বিধানসভায় যেই দাঁড়াবে তৃণমূলের প্রার্থী, সেই পরাজিত হবে এবং প্রচুর পরিমাণ ভোটের ব্যবধানে। পাশাপাশি রতুয়াতে ১৭ জন মনে হয় এখন তৃণমূলের নেতারা ওখানে গেছেন, কারণ তারা ভাবছেন যে রতুয়া মনে হয় তৃণমূলের কাছে সেফ সিট মালদাতে, কিন্তু সেখানেও ভারতীয় জনতা পার্টি প্রার্থী দেবে। এবং গোটা পশ্চিমবঙ্গে যে ভয় তৃণমূল বিজেপির কাছে পাচ্ছে, সেই ভয় রতুয়াতেও দেখবেন যখন রেজাল্ট বেরাবে 2026-এর বিধানসভায়, তখন দেখবেন ইংলিশবাজারের মতন রতুয়াতেও তৃণমূলের প্রার্থীরা পরাজিত হচ্ছে।